আমার ৫-৬ বছর আগে থেকে হয়েছে কিডনির সমস্যা। মানে ১ম এ বমি হতো। আর এই সাইডটা প্রচন্ড যন্ত্রণা করতো। দিয়ে যন্ত্রণা করতে, করতে আমি ভাবছি হয়তো গ্যাসে যন্ত্রণা করছে। পান্ডুয়ার সামনে আমাদের হাসপাতাল আছে, সেখানে নিয়ে যেত। নিয়ে গিয়ে গ্যাসের ইনজেকশন দিত, তাও কমতো না। দিয়ে ওরকম করে, করে ইউএসজি করলাম। ইউএসজি তে ধরা পড়লো কি কিডনিটা সমস্যা আছে। দিয়ে দেখালাম। দেখানোর পরে বলল কিডনিতে ইনফেকশন আছে। ইনফেকশনের জন্য আমাকে পিজিতে নিয়ে যাওয়া হলো। পিজিতে দেখালাম। দেখিয়ে ওখানে ডিজে স্ট্যান্ড হয়, ডিজে স্ট্যান্ড দিয়েছিল আমাকে এই ২ সাইডে। দিয়ে স্ট্যান্ড লাগিয়ে আরো ব্যথা যন্ত্রণা খুব প্রচন্ড হচ্ছিল। খুব বাড়াবাড়ি হয়ে গেছিল। মানে একদম বিছানা থেকে উঠতে পারছিলাম না। এই পাটা তুলতে পারছিলাম না। পাটা পুরো এরকম হয়ে গেছিল। পাটা নামাতে পারতাম, হাঁটতে পারতাম না, খেতে পারতাম না, বমি হতো সবসময়। দিয়ে বাড়াবাড়ি হয়ে যাওয়াতে ওরা কি করলো, সবাই মিলে টাকা পয়সা জোগাড় করে, আমাদের আর্থিক অবস্থা ভালো সেরকম ছিল না। তো যাই হোক আমাদের এখানে ওখান থেকে ইয়ে করে ধার দেনা করে ওই নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল। ওখানে ৪-৫ লাখ টাকার মতন খরচা হয়েছিল। দুটো কিডনির সমস্যা। ওই দুটো কিডনি খারাপ বলে ডায়ালিসিসটা হচ্ছে। সপ্তাহে ৩টে করে ডায়ালিসিস হয়। আগে মগরাতে করাতাম। এখন পান্ডুয়ায় স্বাস্থ্যসাথী কার্ডে চালু হয়েছে বলে এখানে করাচ্ছি। আর কার্ডে শুধু ডায়ালিসিসটাই দেয়, বাকি খরচাগুলো কিন্তু আমাদের দিতে হয়। ফিল্টার গুলো কিনতে হয়, পেটে ইনজেকশন দিতে হয়। ব্লাডও সেরকম গায়ে থাকছে না, ডায়ালিসিস করে করে ব্লাডও লস হচ্ছে। হ্যাঁ, ডাক্তার যত তাড়াতাড়ি পারছে বলছে এই অপারেশনটা করে নিতে। এরম ডায়ালিসিস করতে করতে তো হার্টে লিভারের সমস্যা এসে যায় না, ওই যত তাড়াতাড়ি পারবে করে নাও। এখন তাহলে কি কিডনি? কিডনি মা দিচ্ছে। মা দিচ্ছে। মায়ের বয়স, হ্যাঁ, মানে জমা টমা আমরা দিয়েছি আস্তে আস্তে। এই ১ বছর লেগে গেছে রিপোর্ট টিপোর্ট করে জমা দিতে, কোর্ট পেপার করে জমা দিয়েছি। এই দুর্গাপুজো বাদ একটা মিটিং হয় ওনাদের, বোর্ড মিটিং হয়, ওটার পরে ওটির জন্য ডাকবে। মেয়ের অবস্থা ভালো না। মেয়েকে তো জন্ম দিয়েছি, দিয়ে এই যে আবার এরকম হয়েছে। আবার মেয়েকে ঘটাবার জন্য এখন একটু চেষ্টায় আছি, করছি। তো কিডনি আমি দিচ্ছি মেয়েকে। দিয়ে কি করবো, বাঁচাতে তো হবে। মেয়ে আমার চোখের সামনে মরে যাবে, তো এটা তো আমি চাই না। ওর একটা বাচ্চা আছে, ওই জন্যই মেয়েকে আমি কিডনি দেওয়া হচ্ছে। তো একটু আপনারা সবাই মিলে একটুখানি সাহায্য করলে ভালো হয়। আপনি একবার জন্ম দিয়েছেন, আবার কি জন্ম দিচ্ছেন মেয়েকে? হ্যাঁ, আবার জন্ম দেওয়া হচ্ছে না তো কি, এটা জন্ম দেওয়াই হচ্ছে আর একবার। কোথাও চেষ্টা করেছিলেন কিডনির জন্য? কিডনির জন্য চেষ্টা করেছি, গরিব মানুষ কোথায় পাবো, কিনতে পারবো না। এমনি খাটে খুটে খাই সব বাড়িতে, ওই জন্য কিনতে পারিনি। কি করবো, শেষখানে আমিই দিচ্ছি কিডনি। কবে প্রতিস্থাপন হবে? আপনার কোনো ট্রিটমেন্ট হয়েছে? হ্যাঁ, আমার সব হয়ে গেছে, জমা পড়ে গেছে। মানে এই দুর্গাপুজোর পর কিডনি জন্য অপারেশন করার জন্য ডেকেছে। এই যে সব কেউ ওই জন্য সবারই কাছে হাত পাচ্ছি। কি করবো, মেয়ের জন্য কোনোদিন হাত পাতিনি, মেয়ের বিয়ে দিয়েছিলাম তখন হাত পাতিনি, এখন হাত পাচ্ছি। কি করবো, ওই জন্য সবাইকে বলছি আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমার মেয়েটা বাঁচে। মানে বলেছে ডাক্তার যে অপারেশন করব। তো মেয়ের অপারেশনটা হাসপাতাল থেকে মানে ফ্রিতে হয়ে যাবে, বাকি মেডিসিন যে খরচাটা চলবে ৫-৬ মাস কি ১ বছর যে মেডিসিন চলবে, ওখানে মিনিমাম আমাদেরকে ৫-৬ লাখ টাকা হাতে নিয়ে দাঁড়াতে বলেছে, যে এই অ্যামাউন্ট নিয়ে তোমাকে থাকতে হবে। কেন অন্য কোনো পেশেন্ট বা অন্য কোনো কেস হলে পরে ছোট মোটো তাহলে সামলানো যেত। এবার দুটো কিডনি, এবার দুটো মানুষ, একজনা হলেও হয়, দুজনার মেডিসিন খরচা এত টাকা মিনিমাম আমাদেরকে হাতে রাখতে বলেছে, নাহলে সম্ভব না। এবার আমার যে আর্থিক অবস্থা, আমি তো মার্বেল টাইলসের কাজ করি, ২ দিন কাজ হচ্ছে তো ৪ দিন বসে আছি, এই যে অবস্থা কাজের, ঠিক আছে। এবার ৫-৬ লাখ টাকার ব্যাপার। আমরা যে বাড়িতে আছি, আমাদের বাড়িরও অবস্থা খুব একটা ভালো নেই, যে আমরা বাড়িটাও যদি বিক্রি করি হয়তো ৪-৫ লাখ টাকা বাড়িটা পাবো, কিন্তু আমরা রাস্তায় চলে আসবো পুরো। বাবাও নেই, বাবা মারা গেছে। তো ওই জন্য সবাই বন্ধু বান্ধব যত আত্মীয় স্বজন যত কেউ রয়েছে, আমাদের পাড়া প্রতিবেশী এবং এই ফেসবুক ইয়েতে যত আমরা পারছি মানে লোককে জানিয়ে রাখছি, যাতে যে যেরকম পারবে সাহায্য করবে। হ্যাঁ, অনেক মানুষ আছে তো যে না এরকম মানুষকে হেল্প করে, উপকার করে, যে না আমরা দেবো। তো ব্যাস, ওনারাও যদি কিছু কিছু করে দেয়, আমাদের কিছুটা হলেও আমরা এগিয়ে যেতে পারবো। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।